হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিছু মেথড সম্পর্কে ধারণা দিব। তো কি কি মেথড সম্পর্কে ধারণা দিব আমি প্রথমে একবার বলে নিই। তো সেগুলো হচ্ছে প্রথমে সহজগুলো দিয়ে শুরু করব যাতে বুঝতে একটু সুবিধা হয়। আহ, তো আমি রিভার্স মেথড নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে স্প্লিট মেথড নিয়ে কথা বলবো, রিমুভ টেক্সট মেথড গুলো নিয়ে কথা বলবো, আর হইতেছে যে এক্সিস্ট করে কিনা কোনো সেন্টেন্স বা কোনো লেটার এক্সিস্ট করে কিনা এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো রিভার্স মেথডটা হচ্ছে এরকম যে আপনার যদি কোনো মানে আপনার নাম যদি প্রিন্ট করা থাকে কোথাও, স্ট্রিং ডেটা টাইপ দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আপনার নাম যদি প্রিন্ট করা থাকে তো সেটা রিপ্লেস করে অন্য কারো নাম দেওয়া যাবে। আর স্প্লিট মেথড হচ্ছে আপনার একটা সেন্টেন্স প্রথমে যদি আগে থেকেই প্রিন্ট করা থাকে তো সেইখানে সেন্টেন্সের ভিতরে ভিতরে হচ্ছে কমা বা স্পেস দেওয়া যাবে। আর রিমুভ টেক্সট বলতে আমরা আমরা ইন্ডেক্সের মাধ্যমে কিছু টেক্সটকে রিমুভ করতে পারবো। ঠিক আছে? আর এক্সিস্ট হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে কোনো লেটার বা সেন্টেন্স এক্সিস্ট করছে কিনা। তো আমি পড়তে শুরু করছি। ইউজিং সিস্টেম, মেন মেথড, আর আমাদের মেইন মেথড, আর এটা ছিল আমাদের কি ক্লাস। ওকে? তো আমরা এখন আমাদের যে একটা ডেটা টাইপ লিখবো, স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপের ভেরিয়েবল নাম দিব এক্স। ওকে? নিউ, নিউ দরকার না এখন। এখন আমরা একটা লাইন লিখবো, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে? এটা লিখলাম, আই লাভ বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা রিভার্স মেথডের কাজ দেখবো। স্ট্রিং রিভার্স মেথডে একটা কাজ দেখার সময় আমাদের স্ট্রিং ডেটা টাইপ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। লিখছি যে রিভার্স মেথড নামে একটা ডিক্লেয়ার করে নিলাম। তো আমি রিভার্স মেথডটা পরে দেখাচ্ছি, এটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি। এটা একটু কঠিন যেহেতু, আমি একটু পরে দেখাচ্ছি এটা। ওকে? আচ্ছা, আমি তাহলে কোডটি শুরু করছি, আমার বাকি কোডগুলো। ওকে, আমি এখন দেখাবো স্প্লিটের কাজ। আগে স্প্লিটের কাজ দেখাবো, তারপর আমি রিমুভ টেক্সট দেখাবো। তাই রিমুভ টেক্সট আগে দেখাচ্ছি, এটা একটু বেশি ইজি। স্ট্রিং 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 রিমুভ টেক্সট নামে একটা ভেরিয়েবল সেট করে নিলাম। কারণ আমরা টেক্সট ডট রিমুভ ইন্ডেক্স 4। ওকে, আমি এটা একটু রান করি, আর রান হতে থাকুক। আমি মনে হয় কোনো ভুল গিয়েছে। স্ট্রিং এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলে আসবে হচ্ছে okay, এখন আবার রান করি।
উম কোথাও একটা ভুল গিয়েছে। নো প্রবলেম, ওটা ফিক্স করে দিব। আর হচ্ছে আমরা এখন দেখবো যে রিমুভ, দেখলাম এখন হচ্ছে এক্সিস্ট করে কিনা। এটা অবশ্যই বোল্ড ডাটা টাইপের মাধ্যমে হবে। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি তো এক্স এখানে ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু এই এক্স ভেরিয়েবলটা এখানে আর কি ইউজই করিনি। এই জন্য সমস্যাটা হয়েছে আর কি। তো আমি কোডটা আবার রান করছি। তো এই দেখেন যে আমাদের এখানে 4টা ইন্ডেক্স পরে 1 2 3 4 যতগুলা লেটার আছে সব চলে গিয়েছে আর কি। ঠিক আছে, তো আমি পরের মেথডটা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি দেখাবো হচ্ছে এক্সিস্ট করছে কিনা। এটা অবশ্যই ভুল ডেটা টাইপের মাধ্যমে হবে। ভুল ইজ এক্সিস্ট করছে কিনা। ওকে, তো এক্স ডট, না সরি, আমি আসলে দেখাবো রিপ্লেস মেথডটা। রিপ্লেস মেথড। ওকে, এই জিনিসটা আমি পরের ভিডিওতে দেখাবো আর কি। ওইটা আর কি ইজি, আগে কঠিন গুলা দেখাই নিচ্ছি। তো এখন আমাদের যে, এটা কিছু না, রিপ্লেস মেথড দেখেন চলে এসেছে এখানে। তারপর হচ্ছে আমরা আমাদের যে যে আহ ধরেন যে আমি বাংলাদেশের থেকে, বাংলাদেশ না, আমি ভালোবাসি হচ্ছে ইউএসএ কে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি না। তো সেক্ষেত্রে আমি কি করব? বাংলাদেশ থেকে ইউএসএ থেকে বাংলাদেশকে রিপ্লেস করে দেব। তো এটা হচ্ছে আগে যাকে রিপ্লেস করব সেটা আগে লিখবো। এই যে বাংলাদেশটা আগে লিখবো, বাংলাদেশটা আগে লিখবো। তারপর হচ্ছে আমি রিপ্লেস করে কাকে ভালোবাসবো বা কাকে রিপ্লেস করতে চাবো। ঠিক আছে, এইটাই ইউএসএ। ঠিক আছে, ইস্ট অফ আমেরিকা। তো আমি এটা দিলাম। এইটা আমি এখন প্রিন্ট করব। প্রিন্ট করব সে আর রিপ্লেস মেথড। ওকে, তো এটা হলো আমাদের যে দুইটা হলো, একটা হচ্ছে যে রিমুভ আর হচ্ছে রিপ্লেস মেথড। তারপর আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে রিমুভ দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে স্প্লিট মেথড। তো বার ডাটা টাইপ যেটা লিখবো ওটা লিখতে হবে আমাদের। তারপর হচ্ছে আমরা ওয়াই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে ওয়াই, সরি, আমাদের যে এই এক্সটাই লিখতে হবে, কিন্তু ওয়াই লিখলে হবে না। এই যে এক্সটা লিখতে হবে। ঠিক আছে, এক্স ডট, এক্স ডট হচ্ছে আমাদের স্প্লিট মেথডটাই লিখতে হবে, স্প্লিট। এখন আমরা আমরা কি করতে চাই? আমরা ভাবলাম যে আমরা স্পেস দিতে চাই, অবশ্যই স্পেস দিতে চাবো। তো সেটা আমরা লিখে নেব, লেখার মাঝে মাঝে স্পেস যাতে থাকে। আর এইখানে আমরা লিখবো হচ্ছে যে স্ট্রিং ডট জয়েন। হ্যাঁ, আমরা হচ্ছে স্পেসের মাঝে বা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে আমরা কমা দিতে চাই, সেই জন্য দিব একটা কমা। হ্যাঁ, তারপরে দিব হচ্ছে ওয়ার্ডস, সরি ওয়ার্ডস না, এটা হচ্ছে আমাদের কি হবে, যেটা দিয়েছিলাম ওইটা হবে এক্স হবে। ঠিক আছে, তো এটাও হলো। আমরা এখন যেটা বাকি আছে সবচেয়ে কঠিন যেটা, এটা হচ্ছে যে আমাদের রিভার্সটা একটু একটু ঝামেলা আছে ওটার ভিতরে। তো এটা আমি শুরু করছি। স্ট্রিং
স্ট্রিং নাম রিভার্স স্ট্রিং ওকে নিউ স্ট্রিং এক্স ডট রিভার্স, তারপর হচ্ছে ডট টু এরে। তো আমি এটাকে স্ট্রিং মেথডের ভিতরে কেন রাখলাম, ঠিক আছে, এটার একটা কারণ আছে অবশ্যই। তার আগে আমি এটাকে প্রিন্ট করে নিই। সব শেষ, তাহলে আমি বোঝাই, এটা একটু বোঝাই, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি স্ট্রিং মেথডের ভিতরে কেন রাখলাম সেটা আমি ধারাবাহিকভাবে বোঝাচ্ছি প্রথম থেকে একবারে। তো আমি আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি, ঠিক আছে। আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে আমাকে এটাকে এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এর ভিতরে রাখলাম, কিন্তু আমি যদি এর ভিতরে রাখতে চাই আবার তাহলে হবে না, ঠিক আছে। এর ভিতরে রাখতে চাইলে হবে না, সেটা আমাকে স্ট্রিং এ আগে কনভার্ট করতে হবে, তারপরে আবার এর ভিতরে রাখতে হবে। তো আমরা সেই জন্য স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আবার একটু বোঝাই। তো আমরা যে এই রিভার্সটা, এটা এটা আমাদেরকে এর ভিতরে রাখতে হবে। তো আমরা সেই জন্য এখানে টু এর লিখেছি, কিন্তু যদি আমরা এর ভিতরে রাখি সেটা তো আর স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে না, সেটা তো এর ভিতরে যে নাম্বার গুলো থাকে ওই হিসেবে কাউন্ট হচ্ছে। তো সেই জন্য আমাকে স্ট্রিং এও কনভার্ট করে নিতে হবে। তো আমি সেই জন্য এখানে স্ট্রিং মেথডটা লিখেছি। তো এটাকে অন্যভাবেও লেখা যেত, এটাকে আমি চাইলে ডট স্ট্রিং লিখলেও হতো, কিন্তু এভাবে লেখাটা একটু অর্গানাইজ মনে হলো আমার কাছে। আর এটাকে আমরা ফর ইচ এর মাধ্যমেও লিখতে পারি, তো এটা একটু ইজিয়ার ফর ইচ এর থেকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই যে এই মেথডটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ভিতরে হচ্ছে স্পেস যেখানে থাকবে সেখানে একটা করে কমা দিয়ে দিবে আর কি। তো আমি কোডটা রান করছি একবার। তো এটা আমাদের এরর আসছে। এরর আসার কারণ আমি যদি বলি এটা এরর কেন আসলো, তো ঠিক আছে, এটাও ঠিক আছে। ও আচ্ছা, এটা তো ভুল হবে না, এটা হবে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। ওকে, এটা হবে আমাদের স্ট্রিং ডেটা টাইপ। এটাও তো ঠিক আছে, এটাও ঠিক আছে। আর হচ্ছে এখানে আমরা এই যে এখানে এক্স হবে না, এখানে হবে ওয়াই। ওকে, এখানে হবে ওয়াই, কারণ আমাদের এই ওয়াই ভেরিয়েবল এই ওয়াই ভেরিয়েবলের মাধ্যমে আমরা স্পেসটাকে বুঝিয়েছি এবং তার ভিতরে আমরা কমাটা দিয়ে দিব আর কি, ওয়াই ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু যেটা আছে তার মধ্যে। ওকে, আমরা আবার রান করছি, এবার রান হবে। তো একটু খেয়াল করেন যে এখানে একটু দেখেন, আহ এখানে একটু বুঝাই। ওকে, তো এখানে আমাদের চারটা ইন্ডেক্সের পর থেকে যতগুলা আমাদের ছিল আর কি, ওয়ার্ড ছিল সব চলে গেছে। আর এখানে দেখেন বাংলাদেশের জায়গায় আমরা ইউএসএ লিখেছি আর কি রিপ্লেস করে। আর এখানে একটু দেখেন যে আমাদের প্রত্যেকটা স্পেসের ভিতরে একটা করে কমা চলে গিয়েছে, যেমনটা চেয়েছিলাম। ওকে, আর এখানে দেখেন আমাদের কিন্তু রিভার্সটা হয়ে গেছে, যেমন আই লাভ বাংলাদেশ, এটা রিভার্স হয়ে এসেছে, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে এই যে এইটাকে ফরিচের মাধ্যমে লিখতে পারতাম, সেটা আমাদের কাছে মনে হয় একটু বোঝা একটু বেশি সহজ হবে। তো আমি একটু লিখছি এটাকে, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে দিয়ে আমি ফর ইচ এর মাধ্যমে লিখছি। ওকে, এটাকে করা দরকার নেই।
Okay, আমরা যদি লিখি এটাকে ফর ইচ ভেরিয়েবল ইন দিলাম হচ্ছে ওয়ার্ড। আর আমরা এখন ওয়ার্ডটাকে প্রিন্ট করব। এই ওয়ার্ডটাকে আমরা প্রিন্ট করবো আর কি। তো এর মাধ্যমে হবে কি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের আমাদের যে ওয়ার্ডের যে এখানে ওয়ার্ড হবে না, আই গেস এখানে হবে ওয়াই, কারণ আমরা এখানে ওয়াই ভেরিয়েবল দিয়েছি। তো আমি দেখেন, আমি কিন্তু একজন স্টুডেন্ট, তো আমি কোডের ভিতরে ভুল করছি, ঠিক আছে? তো আমি যদি একবারে সবকিছু ক্লিয়ার কাট পড়াই গেতাম তো আপনারা তখনও বুঝতে পারতেন, কিন্তু আমি যে কোডের ভিতরে ভিতরে ভুল করছি, তো এই ভুলগুলো আপনারা ধরতে পারছেন। তো যে ভুলগুলো ধরতে পারছেন এইগুলো কিন্তু পরে আর আপনার হবে না, ঠিক আছে? এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট বলতে গেলে। তো দেখেন যে এখানে ওয়াই ভেরিয়েবল আছে, আমি এখানে ওয়াই ভেরিয়েবল দিয়ে দিলাম। তো ওয়াই ভেরিয়েবল যা আছে আমাদের যে হচ্ছে সব চলে যাবে এই ইয়ের ভিতর, আহ এক্স এর ভিতর। তো আমাদের যে এই এক্সটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, লেখা যাবে না, আমাদের অন্য একটা ভেরিয়েবল দিতে হবে। দিলাম হচ্ছে আমি ওয়ার্ড ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমাদের ওয়ার যা আছে সব ওয়ার্ডে চলে আসবে। সেখানে যদি চলে আসে তো আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে এই ওয়ার্ডকে। ওকে, এটা খেয়াল করেন। তো আমাদের সব ঠিক আছে, রিমুভ টেক্সট ঠিক আছে, ইউএসএ আসছে রিপ্লেস হয়ে। তারপরে এখানে দেখেন যে আই লাভ বাংলাদেশ, তো এটা কিন্তু এক লাইন পর পর আসছে, কারণ আমরা এখানে কি স্পেস দিয়েছিলাম। আর আমরা এখানে এটাকে রান করেছি ফর ইচ এর মাধ্যমে, ঠিক আছে? আমরা চাইলে ফর ইচ এর মাধ্যমে কাজ করতে পারি, চাইলে জয়েন মেথডের মাধ্যমে কাজ করতে পারি। এটা আপনাদের ইচ্ছা, সুবিধা আর কি, সুবিধার মতো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি একটু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বলি। তো এখানে দেখেন যে এখানে আমাদের স্ট্রিং নামে একটা লাইন লিখেছি, স্ট্রিং ভেরিয়েবল দিয়ে, ডেটা টাইপ দিয়ে, এক্স ভেরিয়েবল দিয়ে। তারপর আমরা একটা রিমুভ করেছি, যে এখানে ফোর লিখেছি, এখানে ফোর ইন্ডেক্সের পরে যতগুলা ওয়ার্ড আছে সব চলে যাবে। আর আমরা এখানে রিপ্লেস করেছি, এখানে বাংলাদেশ রিপ্লেস হয়ে হয়েছে ইউএসএ। আমরা এখানে ফরিস্টকে ইউজ করেছি, আমরা ওয়ার্ডস ইন ওয়াই লিখেছি, তাহলে ওয়াই এর ভিতরে যা আছে সব ওয়ার্ডস এ চলে গিয়েছে। তারপর আমরা সেই ওয়ার্ডস কে প্রিন্ট করে দিয়েছি। আর যদি আমরা এইখানে এই জয়েন মেথডের কথাটা বলি, এই জয়েন মেথডের কথাটা, তো এইখানে আসলে আমাদের যে প্রত্যেকটা স্পেসের ভিতরে একটা একটা করে কমা চলে গিয়েছিল। আর আমাদের যে স্ট্রিং আর স্ট্রিং যেটা হচ্ছে রিভার্স মেথডটা, তো আমরা এটাকে প্রথমে রিভার্স করতে হলে এরেতে কনভার্ট করতে হবে। আর এরে তো আমরা যদি এরেতে কনভার্ট করে নিই তাহলে তো সেটার স্ট্রিং ডেটা টাইপ দিয়ে আমাদের প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে স্ট্রিং এও কনভার্ট করে নিতে হবে আফটার কনভার্টিং এরে। ওকে, তারপরে আমরা এই আর স্ট্রিংটাকে, যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দেবো আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো এর আগের যে ভিডিওটা, ওটা একটু ইজিয়ার ছিল এটার থেকে, এটা একটু হার্ডার আগেরটার থেকে। তো আশা করি সবাই বুঝেছেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।